শনিবার আসানসোলের রবীন্দ্র ভবনে বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয় লাভার্থী সম্পর্ক অভিযান কর্মসূচি। এই কর্মসূচিতে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মূলত কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে দলীয় কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। কিভাবে প্রকল্পের প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা হবে এবং সরকারি প্রকল্পের সুবিধা পেতে তাদের কিভাবে সহযোগিতা করা হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে কুলটির বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডক্টর অজয় পোদ্দার বলেন, জেলার সমস্ত বিজেপি কর্মকর্তাকে এই কর্মসূচিতে নিয়ে এসে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা যাতে প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে যায় সেই লক্ষ্যে এই প্রশিক্ষণ। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ। আজকের এই যে রবীন্দ্র ভবন সম্পূর্ণভাবে ভর্তি, কিন্তু এটা ভিড় নয়, শুধুমাত্র যে লোক জোগাড় করার জন্য ভিড় করা হয়েছে তা নয়। আগামী দিনে পশ্চিমবঙ্গে যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের যাবতীয় কর্মকাণ্ড, সমস্ত প্রকল্প, केंद्र सरकार समस्त प्रकल्प, अभी 2-3 बातें, 2-3 शब्द पिछले करीब 8-10 वर्षों से बहुत ज्यादा सुन रहे हैं। तोलाबाजी, सिंडिकेट, हमारे जिला सभापति ने भी इन शब्दों को आपके सामने रखा। थोड़ा अंतर आया है कि इसके पहले जब जो सरकार थी उसमें इन शब्दों को हम इसलिए सुनते थे क्योंकि उस समय सरकार में जो लोग थे वो इसका उपयोग करते थे, तोलाबाजी करते थे, सिंडिकेट राज चलाते थे। और अभी जो सरकार बनी है, अब इन शब्दों का प्रयोग इसलिए होता है कि हमारे नेता कार्यकर्ता हर कोई तोलाबाजी बंद करना चाह रहा है, सिंडिकेट बंद करना चाह रहा है, इसलिए इन 2 शब्दों का प्रयोग हो रहा है। ये थोड़ा अंतर आया है। आज के लाभार्थी सम्पर्क अभियान छिलो। আগেকার গভর্নমেন্ট যে ছিল কেন্দ্রের কোনো যোজনাগুলোকে লাগু হতে দেয়নি। মানুষের কাছে আমরা কি করে পৌঁছাবো তার জন্য কার্যকর্তাকে, আগে বিপক্ষের নেতা ছিল সব, এখন সরকার আছে, তো কর্মীদেরকে সে মনোভাব তৈরি করতে হবে যে আমরা সরকার, উই আর দ্য গভর্নমেন্ট, তো সেভাবে ডেলিভার করতে হবে। কিভাবে ডেলিভার করবেন সেটা বোঝাবার জন্য আজকে ডাকা হয়েছিল। মানে আয়ুষ্মান ভারত থেকে আরম্ভ করে, আয়ুষ্মান ভারতে অনেকটা গ্যাপ আছে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী মানে স্বাস্থ্য বিমা যোজনার তহতে আমরা পুরো করব। প্রত্যেকটা পরিবার পশ্চিমবাংলায় পাবে, একটা পরিবার বাদ যাবে না। কেন? যে কেন্দ্রীয় যোজনা আছে তার ভিতরে অনেকটা গ্যাপ আছে, অনেক লোক পাবে না, কিন্তু তাদেরকে আমার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনার তহত আমরা পূর্ণ করব। যে আমরা সরকারে এসেছি, আগেকার আমাদের কার্যক্রম আর এখনকার কার্যক্রমের ডিফারেন্স হয়েছে, সেই ডিফারেন্স আমাদের কর্মীকে বুঝতে হবে। নাও